দেখুন, আমি যখন ফার্স্ট টাইম নিউজটা দেখেছিলাম, আমি কোথাও গিয়ে প্রচুর খুশি হয়েছিলাম যে দীর্ঘ 13-15 বছরের জামানায় আপনারা দেখেছিলেন বিগত সরকারের আমলে কিভাবে ধর্ষণকারীদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে যাদের ফাঁসি আসামি তাদেরকে যে ফাঁসির অর্ডার হয় সেখানে হাইকোর্টে গিয়ে তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়। আইন আছে, যেমন আইনের ফাঁকও আছে, সেটা আমরা জানি, এবং আইনকে যে টাকার বিনিময়ে বিক্রিও করা হয় সেটাও আমরা জানি। তাই আমি বলবো ইনকাউন্টার হয়েছে, ঠিক হয়েছে, এটা দরকার ছিল আমাদের সমাজে ইনকাউন্টার। তা না হলে দিনের পর দিন ধর্ষণ যেভাবে বেড়ে চলেছিল, আমরা সাধারণ মানুষ যারা বিচারের আশায় দিনের পর দিন কোর্টে ছুটেছি, আমাদের পায়ের জুতো রীতিমতো ক্ষয়ে গেছে। ডেটের পর ডেট আমরা পেয়েছি। তাহলে আমরা কিসের আইনের, আমরা কোন আইনের ওপরে আমরা ভরসা করব? যেখানে সরকারি উকিল থেকে শুরু করে ভবনের সিআইডি থেকে শুরু করে প্রত্যেকে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তোমরা বিচার পাবে। তারপরে দেখা গেল কি সেই কোর্টের সরকারি উকিল টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। তাহলে আইন কোথায়? আমরা কেন আইন মানব? যেখানে আইন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় সেখানে ইনকাউন্টারেরই প্রয়োজন। এখানে যে দোষী সে স্বীকারোক্তি দিয়েছে যে সে দোষ করেছে, সে ওই 12 বছরের ফুটফুটে মেয়েটাকে ও রেপ করে তাকে খুন করে তাকে মেরেছে। স্বীকারোক্তি নেওয়ার পর তারপরে পুলিশের হাত থেকে সে নাকি পালানোর জন্য রিভলভার তুলেছিল, তাই তাকে ইনকাউন্টার করা হয়েছে। তবে ওখানে কি ঘটনা ঘটেছে আমরা কেউ দেখতে যাইনি, যে সে আদেও পুলিশকে মারতে গেছিল কিনা সেটাও আমরা দেখতে চাইনি। আর আমি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে বলবো, আমরা প্রত্যেকটা মানুষ খুশি হয়েছি, কারণ 15 বছরের জামানায় যেখানে ফাঁসির আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়, যেখানে ধর্ষকদের কোনো সাজা হয় না, যেখানে বিগত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী হয়ে বলেন যে শরীর থাকলে জ্বর হয়, অ্যাফেয়ার আছে, দামাল ছেলেরা একটু আধটু দুষ্টুমি করতে পারে, যেখানে সরকারের বার্তা সমাজের এরকম বাজে একটা বার্তা দেয়, সেই সরকারের আমলে যেখানে বিচার হয় না। আজ 2 মাসে সরকার এসে যেমন জমা তেমনি খরচ সে বুঝিয়ে দিয়েছে, জমা কাকে বলে আর খরচ কাকে বলে। ঠিক করেছে। আমি এই ইনকাউন্টারকে আমি মানব। যেখানে আমি কোনো কমিশনার, মহিলা কমিশনার নয়, আমি কোনো আইনের রক্ষক নয়, আমি কোনো রাজনৈতিক দলের নেত্রী নয়, আমি কোনো এনজিওর সাথে যুক্ত নয়, আমি অতি সাধারণ একজন মানুষ। আমার কথা আমি বলছি যে আমরা সাধারণ মানুষের সাথে চলি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, প্রত্যেকটা মানুষের একই দাবি, ইনকাউন্টারের প্রয়োজন ছিল। কারণ দিনের পর দিন আর সহ্য করা যাচ্ছে না, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। আর দেওয়ালে যখনই পিঠ থেকে যায় না, আমি আগেও বলেছি, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না তখন মানুষ ইতিহাস তৈরি করে। আবারও ইতিহাস তৈরি হয়েছে ইনকাউন্টার হয়ে। তো আমরা অনেক খুশি, প্রয়োজন ছিল ইনকাউন্টারের। হয়তো আরও যে 3 জন আছে তাদেরও স্বীকারোক্তি নেওয়া হোক এবং তাদেরকেও ইনকাউন্টার করে দেওয়া হোক, তাহলে সাধারণ মানুষ তাহলে বিচার পাবে। তাদের আর কোর্টের দরজায় ছুটতে হবে না, তাদের পায়ে জুতো আর খাওয়াতে হবে না, ডেটের পর ডেট তাদের আর পেতে হবে না। কারণ আমরা সাধারণ মানুষ যারা সন্তানকে হারাই না, তারা একে তো আমাদের পাঁজর ভেঙে যাচ্ছে, পায়ের জুতো ক্ষয়ে যাচ্ছে, তারপরেও বিচারের জন্য আমরা 13টা বছর আমরা আদালতে ছুটছি। তারপরে আর ইচ্ছে শক্তি থাকে বিচার পাবার? থাকে না। এখানে বিচার পাওয়ার আর ইচ্ছেই থাকে না। তখন মনে হয় যেন না, আর দরকার নেই, আমরা আর বিচার পাবো না, এই আশাটুকুই আমরা ছেড়ে দিই। মৌসুমী, তোমার হতাশা আমি বুঝতে পারছি, কিন্তু আমার পাল্টা একটা প্রশ্ন থাকবে। এক তো শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আদালতের, কিন্তু তুমি ঘটনাটা খুব সহজভাবে দেখো। ধরো তুমি বলছো যে এই এনকাউন্টার, এই ক্ষেত্রটা বাদ দাও, এই প্রভাস এবং এই ঘটনাটা থেকে বাদ দাও। ধরো একজন খুব খারাপ ধরনের ক্রিমিনাল, সে খুন করতে পারে, ধর্ষণ করতে পারে, তার সঙ্গে তুমিও তো মানবে যে পুলিশের একাংশের যোগাযোগ থাকাটা সম্ভব। বহু ক্ষেত্রে এরকম পুলিশ এবং ক্রিমিনালদের যোগসাজশ থাকে। ধরো সেই ক্রিমিনালের কথায় কোনো পুলিশ একজন নিরীহ মানুষকে গুলি করে মারলো, আমি বলছি সেটাও কিন্তু এনকাউন্টারকে সমর্থন করলে তার কিন্তু সরাসরি ক্ষতিটা কিন্তু সাধারণ মানুষের হবে, আর আদালত বিচার এই সমস্ত কোনো মূল্য থাকবে না। সব ক্ষেত্রে তুমি এটা কি মেনে নেবে? দেখুন, সব ক্ষেত্রে আমি তো এখানে আগেও বলেছি, আমি যখন কথা বললাম তার আগে আমি তো বলেছি যে সে আসামি, সে মুখে স্বীকার করেছে, সে রেপ করার পর মার্ডার করেছে তাকে, তার স্বাক্ষর নেওয়ার পর আর কোর্টে যাওয়ার দরকার নেই। কারণ কোর্টের যে উকিল সে তো টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। আইন কোথায়? যেখানে আইন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় তারপরে কোর্টে গিয়ে কি হবে?
যখন ডেটের পর ডেট দেওয়া হচ্ছে, তার মধ্যে প্ল্যানিং হয়ে যাচ্ছে যে এই কেসটাকে কিভাবে শেষ করে দেওয়া হয়, এই কেসে কিভাবে একটা উকিল আসামির কাছ থেকে কত টাকা পেলে সে খুশি হবে, তাকে ছাড়ানোর ব্যবস্থা হবে, এই সমস্ত প্ল্যানিং হয়ে যাচ্ছে। কিভাবে ফরেন্সিক রিপোর্ট, চার্জশিট এগুলোকে নষ্ট করে দেওয়া হয়, যত দিন যাবে তত প্ল্যানিং মাফিক কাজগুলো হবে। তাহলে কাজগুলো করার সুযোগ তো আমাদের এই আইনই করে দিচ্ছে। যেখানে রক্ষকই ভক্ষক, সেখানে আমরা বিচারটা কি করে পাবো? আমরা সাধারণ মানুষ তো আমরা আইনের ওপরে অবশ্যই ভরসা করি, অবশ্যই আমরা কোর্টকে সম্মান জানিয়ে কথা বলি, সম্মানও করেছি, শ্রদ্ধাও করেছি যে না, কোর্ট একমাত্র জায়গা যেখানে আমরা বিচার পাবো, কিন্তু আমরা পাইনি বলেই তো আজ আমরা এই জায়গায়। আজ কেন আমরা এনকাউন্টারকে আমরা মেনে নিচ্ছি? যে বিচার হয়নি বলেই তো এনকাউন্টারকে আমরা মেনে নিচ্ছি। কেন মানবো না? দিনের পর দিন ধর্ষণ হচ্ছে, একটা বিচার নেই, আসামিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজ যখন বিগত সরকারকে যখন পিছনে ফেলে আজ আমাদের নতুন সরকার এসছেন, যখন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন যে না, সকালে জমা বিকালে খরচ করা হবে, তা খরচ করে দিয়েছে, ঠিকই আছে, এটাই প্রয়োজন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।